তাসের ঘরের মতো ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর সাজানো সাম্রাজ্য। পতন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। এই ভিডিও যখন বানাচ্ছি তখন বিজেপি এগিয়ে আছে প্রায় 190টির বেশি আসনে এবং তৃণমূল 100-র দোরগোড়া কিন্তু এখনো অব্দি ক্রস করতে পারেনি। কিন্তু কেন এই বিপর্যয়? এই বিপর্যয় কি অনিবার্য ছিল? কারণ রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুসারে এই বিপর্যয় বড় বেশি কি তাড়াতাড়ি চলে এলো তৃণমূল সরকারের জন্য। আজকের এই ভিডিওতে এমন কিছু পয়েন্ট বলবো ঠিক যেখানে বিজেপি কমপ্লিটলি ডমিনেট করে চলে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথমত, আজকে বাংলার রাজনীতি সম্পূর্ণভাবে পোলারাইজড। এই রাজনীতির সৃষ্টিকর্তা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছেন এই মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের বুঝিয়ে দেওয়া হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে তাদেরকে দেশ ছাড়া করা হবে। এমনকি এসআইআর এর নামে যে বিশৃঙ্খলা মুখ্যমন্ত্রী গোটা বাংলা জুড়ে করার চেষ্টা করেছিলেন তা কিন্তু আজকে সম্পূর্ণ ব্যাকফুটে চলে যায় তৃণমূল সরকারের। আজকের দিনে দাঁড়িয়ে ভাতাই যে শেষ কথা নয় তা বাংলার মানুষ স্পষ্ট বুঝিয়ে দিলেন আমাদের রাজ্যের তৃণমূল সরকারকে। শুধু তাই নয়, দিনের পর দিন রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এবং ডিএ কে কেন্দ্র করে ক্ষোভ কিন্তু চরম জায়গায় পৌঁছে গেছিল। তার রিফ্লেকশন আজকে ব্যালট বক্সে এসেছে। ইম্পর্টেন্ট বিষয় হলো শুধু তৃণমূল সরকারের পতন এখানে ইম্পর্টেন্ট নয়। আজকে এখনো অবধি তৃণমূল সরকারের 14 জন মন্ত্রী তারা কিন্তু হারতে বসেছেন। তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল সরকারের ক্যাবিনেটের বিপক্ষে ক্ষোভ, রাগ চরম জায়গায় কিন্তু পৌঁছেছিল। এই যে ভোট আজকে বিজেপি আমাদের রাজ্যে পেল, সেই ভোট সব ভোটই কিন্তু বিজেপিকে ভালোবেসে সাধারণ মানুষ দিয়েছে সে কথা ঠিক নয়। কারণ অনেক বেশি তৃণমূল বিরোধিতার ভোট। মানুষ মনে করেছে তৃণমূলকে আটকাতে পারে বিজেপি এবং বিজেপি একমাত্র বিকল্প। তাই তৃণমূল বিরোধী সমস্ত ভোট জাতি ধর্ম নির্বিশেষে বিজেপিতে এসে কিন্তু পড়েছে। যে সংখ্যালঘু ভোটকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ক্ষমতায় থেকে গেছেন, যে সংখ্যালঘু ভোটকে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে যে গরু দুধ দেয় সেই গরুকে আদর আপ্যায়ন করা উচিত, দুধেল গাই বলে চিহ্নিত করেছেন, সেই সংখ্যালঘু ভোটের একটা বৃহৎ অংশ কিন্তু তৃণমূল থেকে আস্তে আস্তে সরতে শুরু করলো। তা কিন্তু আজকের এই ভোটের অন্তত বেলা 3টে অবধি যে প্রতিচ্ছবি উঠে এসছে তা কিন্তু স্পষ্ট। সংখ্যালঘু ভোটের বৃহৎ অংশ কিন্তু হুমায়ুন কবিরের দল কিছুটা পেয়েছে, বামপন্থীরা ডোমকলে কিছুটা ভোট পেয়েছে এবং সম্ভবত তারা জিততেও চলেছে সেই আসনটি। এবং ভাঙড়ের একাধিক জায়গায় সংখ্যালঘু ভোটের যে বিভাজন তা কিন্তু তৃণমূলের পতনকে ত্বরান্বিত করেছে। তৃণমূলের নেতাদের চরম ঔদ্ধত্য, চরম অহংকার, কথায় কথায় ডিজিটাল সাংবাদিকদের নোটিশ দেওয়া, থানায় বসে রেখে দিনের পর দিন অপমান করা, ফোনে হুমকি, বাড়ি ভাঙচুরের চেষ্টা, একাধিক ক্ষেত্রে তৃণমূল সরকার যেই রকম নৈরাজ্যের প্রশাসন আমাদের রাজ্যে এস্টাবলিশ করেছিল, এই রেজাল্ট সেই সমস্ত নৈরাজ্যের বিপক্ষে সাধারণ মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকের দিনে দাঁড়িয়ে ধন্যবাদ দিতে হয় নির্বাচন কমিশনকে। কারণ নির্বাচন কমিশন প্রথমেই তৃণমূল সরকারের মেরুদণ্ডটা ভেঙে দেয় আমাদের রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে একাধিক বদল এনে। একাধিক ক্ষেত্রে বদল, পুলিশ ইন্সপেক্টরদের বদলি, কলকাতার পুলিশ কমিশনারকে অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া, এসডিও বিডিও বিভিন্ন জায়গায় যে আমূল পরিবর্তন করেছিলেন নির্বাচন কমিশন, আজকের দিনে দাঁড়িয়ে অন্তত সাধারণ মানুষ বুঝতে পারছেন এটিই ছিল নির্বাচন কমিশনারের একদম মাস্টার স্ট্রোক। ফলতায় পুনর্নির্বাচন পরবর্তী জায়গায় একটি বড় চাল নির্বাচন কমিশন অন্তত তৃণমূল সরকারের বিপক্ষে আতঙ্ক তৈরি করার জন্য সৃষ্টি করলেও আজকের দিনে দাঁড়িয়ে তো মনে হচ্ছে যদি বাংলার মানুষ 2024-এ মন খুলে ভোট দিতে পারতেন, যদি পঞ্চায়েত ভোটে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার না করা হতো, যদি একাধিক ভোটে পুলিশ কর্তারা নিয়ন্ত্রণ করতে পারতেন তৃণমূলের এই গুন্ডাদের, তাহলে হয়তো এই ফলাফল অনেক আগে অন্যরকম হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 90%-এর উপরে যখন পোলিং হয় তখনই ধরে নেওয়া গেছিল সাধারণ মানুষ বেরিয়ে এসছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, তৃণমূল সরকারের উৎখাতের জন্য তাদের মূল্যবান ভোট বাক্সে দিয়েছেন। 12 জন মন্ত্রী হারের মুখে, নামগুলো শুনলে চমকে যাবেন। দিনের পর দিন এই মন্ত্রীদের বিপক্ষে তোলাবাজির অভিযোগ। শুধুমাত্র মন্ত্রীরা নয়, এই মন্ত্রীদের অধীনে যে কাউন্সিলররা আছে, দিনের পর দিন পাড়ার লোকাল গুন্ডারা যারা আছে, তারা দিনের পর দিন সাধারণ মানুষকে লুটে শেষ করে দিয়েছেন।
পাড়ায় পাড়ায় জল কিসের জন্য জমবে 15 বছরের শাসনের পরেও তৃণমূল সরকারের? আজকে তো প্রশ্ন উঠবে। কিসের জন্য সায়ন্তিকা ব্যানার্জির মতো একজন বিধায়ক তিনি বরানগরকে দাঁড়িয়ে গামলা বলবেন? বিধায়ক হিসাবে তিনি কি কর্তব্য পালন করেছিলেন? সাধারণ মানুষের জল কেন বাড়িতে কেন এখনো জল জমবে? কিসের জন্য একটা সার্টিফিকেট বার করার জন্য ঘুষ দিতে হবে সব জায়গায়? কি প্রশাসন আজকে আমাদের মুখ্যমন্ত্রীর এই তৃণমূল সরকার করেছে? প্রশ্ন তুলে দিয়েছে সাধারণ মানুষ, উত্তরও দিয়ে দিয়েছে সাধারণ মানুষ। আজকে আইপ্যাকও একটা দলকে বাঁচাতে পারলো না, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তৃণাঙ্কুর ভট্টাচার্য মার খেলেন কোথায়? নোয়াপাড়ার কেন্দ্রে। কোনো অবস্থাতেই কোনো অশান্তিকে আমি প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু এই তৃণাঙ্কুরের নেতৃত্বে দিনের পর দিন কলেজে নির্বাচন হয়নি। কিসের জন্য? কলেজে ছাত্র নির্বাচন বন্ধ কেন? কিসের জন্য তৃণমূল কংগ্রেসের এই ছাত্র পরিষদরা দিনের পর দিন প্রত্যেকটা ইউনিয়ন রুমকে কন্ট্রোল করে রেখেছে? কসবা ল কলেজের ঘটনাকে আপনারা ভুলে গেলেন? কসবা ল কলেজে তৃণমূলের ঘনিষ্ঠ ছাত্র নেতা প্রকাশ্য দিবালোকে সাধারণ একটি মেয়েকে, নারীকে ধর্ষণ করার অভিযোগে যুক্ত, তা সত্ত্বেও এই তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো নেতারা বুক ফুলিয়ে মিডিয়াতে যেতেন, সমস্ত লজ্জাকে ঢেকে অহংকারকে প্রশ্রয় দিয়ে গোটা বাংলার সামনে তারাই শেষ কথা প্রমাণ করার চেষ্টা করলেন। সেই তৃণাঙ্কুর ভট্টাচার্য আজকে সাধারণ মানুষের হাতে মার খেলেন। এটাই নিয়ম, এটাই ইতিহাস বলছে, এটাই রাজনীতি বলছে, এটাই রাষ্ট্রবিজ্ঞান বলছে যে হিটলার দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করে গেছেন, সেই হিটলারকে সাধারণ মানুষ সকলের সামনে খতম করেছিলেন। এ আজকে ভুলে গেলে হবে না। আজকের কর্পোরেট পলিটিক্স বদলে যেতে পারে, আজকের কর্পোরেট পলিটিক্স অন্য সুরে কথা বলতে পারে, কিন্তু আজকের কর্পোরেট পলিটিক্সেও স্বৈরাচারের শেষ আছে, যা আজকে গোটা বাংলা দেখলো সকাল থেকে। 12 জন মন্ত্রী, ইম্পর্টেন্ট নাম সুজিত বোস, হয়তো শেষ মুহূর্তে তিনি জিতে যাবেন, কিন্তু বিধাননগরে এই খবর যখন আমি পড়ছি তখন অব্দি তিনি হারছেন। ইন্দ্রনীল সেন চন্দননগরের প্রার্থী, তিনি কি করেছেন আজ অব্দি? আজকে যদি তথ্য আমরা চাই তিনি উত্তর দিতে পারবেন? পারবেন না। কারণ এই বৈভবশালী মন্ত্রীরা শুধুমাত্র আনুগত্য প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীকে স্টেজে তুলে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছেন, নেতাজি সুভাষচন্দ্রকে দিনের পর দিন একাধিক নেতারা বিভিন্ন ক্ষেত্রে অপমান করেছেন। কখনো মুখ্যমন্ত্রীকে সারদা দেবী বলে দেওয়া হয়েছে, কখনো বিবেকানন্দ বলে দেওয়া হয়েছে। এ কি ছ্যাবলামো হয়েছে? আজকের দিন সেই সমস্ত কিছু জবাব বাংলার মানুষ দিয়েছেন। বিদায় বনমন্ত্রী, বিনপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাসদা, পারফরমেন্স কি? প্রশ্ন চাইবে জনগণ, হারের মুখে তিনি। কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন, কারিগরি শিক্ষামন্ত্রী হয়ে তিনি কি করেছেন? আজকে এই প্রশ্ন আমি তুলতে চাই। যিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে সবসময় থাকতেন, তিনি এখনো অব্দি পিছিয়ে গেছেন, হয়তো জিতে যাবেন, কিন্তু তিনি পিছিয়ে আছেন। এই পেছানো শব্দটা যখন প্রয়োগ করছি, একটা জিনিস স্পষ্ট, বৃহৎ অংশের মানুষ তার পারফরমেন্সে খুশি নন। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর থেকে পিছিয়ে আছেন। তিনি কি করেছেন? শুধুমাত্র উস্কানিমূলক কথাবার্তা বলেছেন সংখ্যালঘু ভোটকে নিয়ন্ত্রণ করার জন্য। মমতা দিনের পর দিন প্রশ্রয় দিয়েছেন এই ব্যক্তিকে। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে পিছিয়ে আছে। পারফরমেন্স কি? প্রশ্ন উঠবে। পাশাপাশি বিদায়ী স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ কেন্দ্র থেকে পিছিয়ে আছেন। আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন আমার রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত ক্ষুদ্র, স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে তিনি কি করেছেন কেউ যদি জানেন ভাই কমেন্টে লিখে দেবেন। যে রাজ্যে শিক্ষাই নেই, যে রাজ্যে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, যোগ্য শিক্ষকরা রাস্তায় দিনের পর দিন বসে থাকে, সেই রাজ্যে স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী এক্স্যাক্টলি কি করেছেন দয়া করে বলবেন। স্বাস্থ্য অর্থ দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে আছেন, অত্যন্ত সিগনিফিকেন্ট। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটা থেকে পিছিয়ে আছেন। বিদায়ী শেষ মন্ত্রী মানস ভুইয়া সবং থেকে পিছিয়ে আছেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা শালবুনি থেকে পিছিয়ে আছেন। এবং ইম্পর্টেন্ট নাম হলো সুজিত বোস, যিনি আজকে মেসির আবক্ষ মূর্তি উন্মোচন করেছিলেন, তিনি বিধাননগর থেকে পিছিয়ে আছেন। তাই এই পরাজয় শুধুমাত্র এই মন্ত্রীদের পরাজয় নয়, এক অপশাসনের পরাজয়, যা বিশেষজ্ঞরা বলছেন। নিয়ম বলছিল এটা হতে পারে, আজকে কিন্তু 2026-এ 4 মে গোটা ভারতের সামনে এক সাম্রাজ্যবাদের পতন আমরা দেখলাম। সেই সাম্রাজ্যবাদে শুধুই দুর্নীতি, শুধুই অশিক্ষা, শুধুই অবক্ষয়, শুধুই অবনমন ছাড়া কিচ্ছু ছিল না। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন। ধন্যবাদ।